রাত্রিবেলায় যে গরুস্থানে কত ঘটনা ঘটে, এমন এমন শব্দ হচ্ছে, বাচ্চা কান্না করতেছে, অথচ জানলা খুলে দেখেন কিচ্ছু নাই। আবার জানলা লাগায় শুইছেন কম্বলের নিচে, আবার দেখতেছেন কান্নার আওয়াজ। আমি যখন মাদ্রাসায় পড়তাম, রাত্রিকালীন সময় যখন খাবার দাবার খেয়ে একসাথে গ্রুপ বেঁধে আমরা গরুস্থানের পাশ দিয়ে আসতাম, কিছু একটা টের পেতাম যে কেউ হয়তো আমাদেরকে ফলো করতেছে, পেছনে তাকে দেখে আসলে কেউ নাই। মোহতারাম, আমাদের বাড়ি গরুস্থানের পাশে, তো রাত্রিবেলায় গরুস্থান থেকে কেমন যেন শব্দ আসে। সেই সাথে মাঝে মাঝে আমরা জানালা খুললে দেখতে পাই যে সাদা একটা অস্তিত্ব, কখনো গাছের উপরে কখনো গাছের নিচে, মনে হয় যে কাফন পরা আছে, কিন্তু স্পষ্টভাবে চেহারা দেখা যায় না। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে রাত্রিবেলায় যে গরুস্থানে কত ঘটনা ঘটে। যাদের বাসাবাড়ি গরুস্থানের পাশে হয়তো বা মাঝে মাঝে টের পান, অনেকে টের পান না। গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। এমন এমন শব্দ হচ্ছে, বাচ্চা কান্না করতেছে, এরকম শব্দ, অথচ জানলা খুলে দেখেন কিচ্ছু নাই। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিবেচনা করলে আপনি দেখবেন যে কবরে আযাব এটা সত্য। আপনি দেখবেন